ঘরের ঝগড়া নিবানের সবচেয়ে উত্তম তদবির কি জানেন? বলে দেবো, একটা বলি। আপনি কয়দিন আপনার স্ত্রীকে নিজের হাতে খাওয়াইছেন? এক লোকমা, এক লোকমা। আপনি খান এক সময়, উনি খায় আর এক সময়, ঠিক না? এটাও তো দূরত্ব, ঠিক না? তালাকের প্রবণতা আস্তে আস্তে তুফানের রূপ নিতেছে, সাইক্লোনের রূপ নিতেছে। বেশিরভাগ ফেমাস ফ্যামিলিতে, এডুকেটেড ফ্যামিলিতে, যারা নিজেদেরকে বড় কি আপডেট মনে করে, ওই সমস্ত ফ্যামিলিতে তালাক সাইক্লোনের রূপ নিতেছে। যদিও আবগাজুসাই, এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, যদিও উচিত ছিল না। সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। যে স্বামী সয়া যাবে আইয়ুব আলাইহিস ইসলামের মতো সওয়াব পাবে, যে স্ত্রী সয়া যাবে আসিয়া আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যদিও সওয়াব ছিল বিরাট বড়, যদি সয়া যেত। কয়দিন দুনিয়া দুনিয়া কয়দিন বেঁচে থাকবো, কয়দিন সইব, কয়দিন মৌত আসলেই শেষ, ঠিক না? সত্য তো, মৌত আসলেই শেষ। বলে দেবো, একটা বলি। আপনি কয়দিন আপনার স্ত্রীকে নিজের হাতে খাওয়াইছেন? এক লোকমা, এক লোকমা। আপনি খান এক সময়, উনি খায় আর এক সময়, ঠিক না? এটাও তো দূরত্ব, ঠিক না? এক লোকমাই খাওয়ায় দেন, 10 দিন খাওয়ায়া দেখেন ভালোবাসা কিরম হয়। তাবিজ লাগবে না, খামাখা আমাগরে পয়সা পয়সা তো দেনই না, খামাখা তাবিজ নিয়ে কোনো লাভ নাই। তাবিজ কতক্ষণ কাম করবে? বড় তাবিজ দিয়া দিলাম, বড় তাবিজ। হাদিস টিকা দিমু। আল্লাহর রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা, গেলাসে কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো? তো আম্মা জান হাইসা দিয়া বলতেন, কেন? বলছে দেখাও না। বলছে কেন, আগে এটা শুনে নেই। আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। এটা হলো তাবিজ। কি? এটাই জাদু। খাওয়ায় দেন না ডেলি এক লোকমা, দেখবেন সেও আপনাকে খাওয়ায় দিবে। দিন যাইতে থাকবে, মোহাব্বত তুঙ্গে উঠবে, তুঙ্গে তুঙ্গে। বোঝেন? এটাও তো বোঝেন না। আমার শব্দ টব্দ তো আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? মোহাব্বত কোথায় উঠবে? তুঙ্গে উঠবে, তুঙ্গে। তাবিজ লাগবে না। আরো আছে হাদিসের, আল্লাহ রসুলের আখলাকের ভিতরে আছে। পড়ি তো না, সিরতে তো পড়ি না, করতে শিখবো। আল্লাহ রসুলের আখলাকই তো পড়ি না, আদর্শই তো পড়ি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দে। একদিন আমরাও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব, ঠিক না? কি কখনো তো মেয়েওয়ালারাও ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে, করে না? কম কষ্টে করে? হ্যাঁ, আরে বলেন না, খুশিতে খুশিতে করে। হ্যাঁ, কখনো ছেলেওয়ালারা মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে। যদিও উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল না, উচিত না। যদিও আমার সমাজে এটার প্রবণতা খুব বাড়তেছে। তালাকের প্রবণতা আস্তে আস্তে তুফানের রূপ নিতেছে, সাইক্লোনের রূপ নিতেছে। বেশিরভাগ ফেমাস ফ্যামিলিতে, এডুকেটেড ফ্যামিলিতে, যারা নিজেদেরকে বড় কি আপডেট মনে করে, ওই সমস্ত ফ্যামিলিতে তালাক সাইক্লোনের রূপ নিতেছে। যদিও আবগাজুসাই,
এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, যদিও উচিত ছিল না। সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। যে স্বামী শোয়া যাবে আইয়ুব আলাইহিস ইসলামের মতো সওয়াব পাবে, যে স্ত্রী শোয়া যাবে আসিয়া আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যদিও সওয়াব ছিল বিরাট বড়, যদি শোয়া যেত। কয়দিন দুনিয়া দুনিয়া কয়দিন বেঁচে থাকবো, কয়দিন শৈব, কয়দিন মৌত আসলেই শেষ, ঠিক না? সত্য তো, মৌত আসলেই শেষ। দুঃখের বিনিময়ে জান্নাত মিলা যেত। দুঃখের বিনিময়ে, হ্যাঁ, এটাই আল্লাহর সিস্টেম ছিল। কিন্তু আমার সমাজকে বুঝাইতে পারি না, আমার সমাজও বোঝে না, আমার সমাজও বোঝে না। এই জন্য বিচ্ছেদ, তালাক আমার সমাজে সাইক্লোনের রূপ নিতেছে। আপনি জানেন না মিনিটে কয়টা তালাক হইতেছে বাংলাদেশে, অথচ উচিত ছিল না, উচিত ছিল না। যাক, আবার কখনো মনে উঠলে বলবো, আবার কখনো মনে উঠলে বলবো। আবার কখনো মনে উঠলে বলবো। প্রত্যেক ব্যক্তির কাছে অফিসে জায়নামাজ থাকতো, কোর্ট কাছারিতে জায়নামাজ থাকতো, সবার সাথে। যান, দুনিয়ার বহুত দেশ আছে, পুলিশ মোটর সাইকেল চালাইতেছে, দেখবেন মোটর সাইকেলের সিটের উপরে জায়নামাজ রাখা আছে, ওটার উপরে বয়া চালাইতেছে। যেখানে আজান ওইখানেই দাঁড়ায় যায়, এক সাইড করে জায়নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত 4 রাকাত পড়া আবার শুরু করছে। বলবেন সরকারি কাজ, আরে সরকারের ভিতরে তো পার্থক্য আছে, পদের ভিতরে তো পার্থক্যতা আছে। সব কি মন্ত্রী হইলেই কি সব প্রধানমন্ত্রী? কি প্রেসিডেন্ট হইলেই কি সব প্রেসিডেন্ট? পদের ভিতরে তো পার্থক্য আছে। মানলাম সরকারি হুকুম, সরকারি দায়িত্ব, কিন্তু সবচেয়ে বড় সরকার তো আল্লাহ। আপনি সরকারের দায়িত্বটা যেই দেহ দিয়া পালন করেন, পুরা করেন, ওই দেহটাকে দিছে আল্লাহ। ওটার ভিতরে যোগ্যতাকে দিছে আল্লাহ। ওটার ভিতরে সুস্থতাকে দিছে আল্লাহ। আপনি যেটা দিয়া দায়িত্ব পালন করেন, ওটার মেইন চাবিকাঠি কার কাছে? চাইলেই তো শোয়ায় দিতে পারে, চাইলেই তো হাসপাতালের বেডে ফালায়া দিতে পারে, না পারে না? হ্যাঁ, এতটুকু অ্যানালাইসিস নাই যে আমার দেহটাকে দিল, এটাকে চালায় কে? এতটুকু অ্যানালাইসিস নাই, এতটুক চিন্তা নাই। আপনি আবার নিজেকে বুদ্ধিমান মনে করেন, আপনি আবার নিজেকে এডুকেটেড মনে করেন, আপনি আবার নিজেকে বড় শিক্ষিত মনে করেন, আপনি আবার নিজেকে বড় আপডেট মনে করেন, আপনি আবার নিজেকে বড় আধুনিক মনে করেন। সব শব্দগুলা তো এই কথা বুঝাইতেছিল যে আমাদের চিন্তা করা উচিত ছিল এটা কে দিছে, দেহটা কার, চালায় কে? আল্লাহ। এইখানে তো শিক্ষিত লোক আছে, উনি তো টিচার, আমাকে বলুক, বিজ্ঞান আমাকে প্রযুক্তি দিয়ে বুঝাক যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। চ্যালেঞ্জ দুনিয়ার বিজ্ঞানের সাথে, ও আমাকে বুঝাইতে পারলে ওর জুতা আমার কাল, যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে, চক্ষু কোন প্রযুক্তি দিয়ে দেখে,
কান কোন প্রযুক্তি দিয়ে শুনে, জবান কোন প্রযুক্তি দিয়ে বলে, হাত পাও কোন প্রযুক্তি দিয়ে নাড়াচাড়া করে, কোন প্রযুক্তি এর ভিতরে, দুনিয়ার কোন প্রযুক্তি এর ভিতরে ফিট করা আছে, আমাকে দেখায় দেখ, মেনে যাব, যা বলবে তাই মেনে যাব। আমার মনে হয় না, স্যার বিজ্ঞান তো কিছু পড়ছেন না, পড়েন নাই, আছে কোনো প্রযুক্তি এটার ভিতরে? কে চালায়? আপনি প্রশ্ন তুলবেন, আমি সরকারি কাজ করতেছি, সরকারের হুকুম মানতেছি, হায় বড় সরকার মেহেরবান, এই জন্য উপরে বসে বসে হাসতেছে, বলতেছে নাদান, ও অজ্ঞ, শরীরটা দিলাম আমি, চালাই আমি, ইচ্ছা করলে অফ করে দিতে পারি। মাঝে মাঝে তো দেখায় বক্তৃতা দিতে দিতে চলে গেছে, ডিউটিতে দাঁড়ায়া থাকতে থাকতে চলে গেছে, নিজের দাপটের চেয়ারে বয়া চলে গেছে। মাঝে মাঝে দেখায়, পত্রিকা দেখেন, বহুত বড় দাপটওয়ালা লোক, দাপটওয়ালা অফিসার প্রশাসনের, নিজের চেয়ারে বয়া চলে গেছে। দুনিয়া কি বলছে? স্টক করছে। কি কি আল্লাহ বলে স্টক করে নাই, আমি প্রমাণ দিলাম। সবাইকে এরকম যেই জায়গায় বসে আছে, যেই জায়গায় দাঁড়ায় আছে, যখন যেখানে হাঁটতেছে ওই জায়গার ভিতরে খাড়ার উপরে নিয়ে নিতে পারি। অথচ সিসি ক্যামেরা চলতেছিল, মনিটরিং চলতেছিল, নিচে পাহারাদার ছিল। ওনার অফিসে ঢুকার জন্য কয়েকবার চেকিং করে তারপরে ঢুকতে হতো, কিন্তু মালাকুল মউত কোন দিক দিয়ে ঢুকলো কেউ জানলো না, তারপরও বোঝে না। এতভাবে আমরা বুঝাইতে চেষ্টা করি, না, এই সমাজ বোঝে না, এই মজমা বোঝে না, যুবকরা বোঝে না, পুরুষ বোঝে না। পুরুষত্বের জোয়ার এতটুকুই প্রবল, সব কিছু জোয়ারে ভাসায় দেয়। যুবকের যৌবন এতই প্রবল, যৌবনের জোয়ার আমাদের কথাকে ভাসায় দেয়, মাথাই নেয় না। হায়, কালকে আফসোস করবে, কবরে প্রথম আফসোস হবে হা 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 হা, এটা আফসোসের শব্দ। এরকম আফসোস, হায় যদি কারো কবরের ফাইরা আল্লাহ একটু উপরে উঠায় দিত, তাহলে রব্বে কাবার কসম, ওর হা বলার শব্দ সারা দুনিয়াকে মাতাল করে দিত, মাতাল, পাগল বানায় দিত। দুনিয়াওয়ালারা অস্থির হয়ে যেত। ভূমিকম্প আর কি, এর চেয়ে বেশি কম্পন জমিনে হইতো যদি একটা হা কবর ফাইরা উপরে উঠায় দিত। যখন হা হা লা আদরি বলবে, হাটা এত জোরে বলবে, হায় হায় হায়, কবর ফাইরা উপরে উঠায় দিলে আমার মনে হয় আকাশও ফেটে যেত, জমিন তো ফাটতো ফাটতো। একদিন হা হা বলতে হবে, সত্য এটা। এজন্য যেটা বুঝাইতেছিলাম বোঝেন, আল্লাহর ভালোবাসা আর কি রসুলের ভালোবাসা দরকার ছিল, কিন্তু ভালোবাসবো কি করে, এই জন্যই সুযোগ দেওয়া হয়। আমি সুযোগ দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, সপ্তাহটাও দেখানো যায়। হায়াত ফিরায় আনা সারা দুনিয়া দিয়েও সম্ভব না। সম্ভব না মনে হয় আপনার কাছে সম্ভব? তাহলে এই কথাটা বুঝি না কেন?
হায়াত পাওয়াটা এটা অবর্ণনীয় রত্ন ছিল, অবর্ণনীয় পাওনা ছিল। উচিত ছিল ঘুমেরতে উঠেই, যদিও দোয়া শিখাইছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা, যিনি আমাকে জীবিত করলেন 100% মৃত্যুর পরে। বাদা মা আমাতানা, আপনি তর্জমা দেখেন, 100% আমার মৃত্যু হয়ে যাওয়ার পরেও যিনি আমাকে জীবিত করলেন, প্রশংসা ওনার। প্রশংসার রূপরেখাটা কি হওয়া উচিত ছিল? সাথে সাথে সেজদায় পড়া যাওয়া, ফজরের নামাজে সেজদায় পড়া। এই জন্য ফজর নামাজ ছিল। দুপুরটা পাওয়া, এই যে জোহরের নামাজ বা জুমার নামাজ জোহর দুপুর বেলা হয়, ঠিক না? দুপুরটাকে পাওয়ায় দিছে, এই জন্য দুপুরে আবার সেজদা, শুক্রিয়াতান সেজদা ছিল। জোহরের নামাজটা ছিল শুক্রিয়াতান। কিন্তু কয়জন পড়ে? কয়জন পড়ে? তারপরও তো মায়া মমতার কারণে পালতেছেন। মা বাবা অবাধ্য সন্তানকে পালেন এই আশা নিয়া, যদি ভালো হয়ে যায়, যদি আমার কাছে ফিরে আসে, যদি আমাদের কথা মতো চলে। আল্লাহ কিন্তু যদির উপরে আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে দেওয়ার কথা না। যে ফজরে সেজদা করে নাই ওরে জোহরে সুযোগ দেওয়ার কথা না। জোহরে সুযোগ দিছেন এই কথা ভাইবা। যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। জোহরে সুযোগ দিছেন এই কথা ভাইবা, যদি আমার কাছে ফিরে আসে। লাআল্লাহু ইয়াউদ, হতে পারে ফিরে আসবে। আবার দেখবেন বিকালটা পাওয়া, বিকালটাকে পাওয়ায় দিছে। আবার বিকালে আসরের নামাজ রাখছেন, যে বিকালটা পাইছো আবার একটা সেজদা করো। হ্যাঁ, আবার সন্ধ্যাটাকে পাওয়ায় দিছে, সন্ধ্যা পাইতেই বলছে আবার একটা সেজদা করো। এটার নাম কি? বলবেন চারটা তো বুঝে আসলো, পঞ্চমটা কোত্থেকে আসলো? বলে পঞ্চমটা আসলো, তুমি যে ঘুমায় যাবে, একটু পরে মরা যাবে, আর হয়তো সেজদা করার সুযোগ হবে না, একটা সেজদা কইরা তারপরে ঘুমায় যাও। এই হিসাবে ছিল, কিন্তু আমরা তো কোনোদিন হিসাব কষি না। এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ ছিল, যে মালিক তুমি সকাল হইতে দিয়েছো, সকাল হইতে দেখাইছ, তোমাকে সেজদা করলাম। দুপুর হইতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। বিকাল হইতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। সূর্য ডুবতে দেখাইলাম, তোমাকে সেজদা করলাম। ঘুমায়া যাব, আর হয়তো উঠবো না, বিদায় সর্বশেষ তোমাকে একটা সেজদা করে ঘুমাইলাম। এই অ্যানালাইসিসটা তো আমাদের ভিতরে নাই, আমার সমাজে নাই। যত অঙ্গি ভঙ্গিতেই বুঝাই, কারো দিলে লাগতেছে না। সমাজের দিকে দেখলে দেখা যায় উদাসীন, অথচ আল্লাহ ভালোবাসা বসা আছে, অপেক্ষায় বসা আছে। এই জন্য হাদিসের শব্দ আছে, ইন্নী নাদিরুন কাইফা তা'মালুন,
আমি অপেক্ষায় থাকি, তাকায় তাকায় দেখি তুমি করো কি, তুমি ফিরে আসো কিনা। মা বলে না, বেটা তোর রাস্তার দিকে তাকায় থাকি, তুই কবে ফিরে আসবি? রাস্তার দিকে কি বাংলায় এরকম কথা নাই? কোনো মা বলে না? কোনো কাব্যতে লেখা নেই? কোনো কবিতায় নাই? না নাই? সারে কি কয়, জীবনভর পড়াইলেন, কোনো কবিতায় নাই? তোর রাস্তার দিকে তাকায় আছে, কবে ফিরে আসবে? আল্লাহর সাথে বন্দার সাথে একটা ভালোবাসা আছে, রসুলের সাথে উম্মতের সাথে একটা ভালোবাসা আছে। যদি ভালোবাসা না থাকতো তাহলে আরো সে যায় কেন আপনার কথা বলতো, আমার কথা বলতো? আরো সে যায় তো আপনার আমার কথা বলছিলেন, আন্তা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আমরা কিতাবের থেকে বলতেছি, গাইটা 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 বাহির করে বলতেছি। আল্লাহ তো বলছেন, আল্লাহ তো বলছেন, রসুল তো বলছেন আরো সে যায়। যদিও আমাদের ভিতরে অনুভূতি নাই, জমিনেই বৈশা আল্লাহর তাজাল্লি সইতে পারেন নাই, আরশ থিকা তাজাল্লি। আরশ আর জমিনের দূরত্ব কত, এটা মানুষ মাইপা বলতে পারবে না, বিজ্ঞানের কাছে ফিতা নাই। সূর্যটা মাইপেই বলতে পারে নাই বিজ্ঞান আজ পর্যন্ত, ও আকাশটা মাইপেই বলতে পারে নাই কত লম্বা কত পাশ। শুধু সূর্যটা বলছে 13 লক্ষ গুণ বড়, সূর্যের পাশেরটা বলছে সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়, এর পাশেরটা বলছে সূর্যের থেকে 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ মাইপা বলার ফিতা বিজ্ঞানের কাছে নাই। ও জমিন থেকে আরশ মাপবে কোত্থেকে? জমিন থেকে প্রথম আকাশ 500 বৎসরের রাস্তা, আকাশ মোটা 500 বৎসরের, হইল 1000 বৎসর, ওটার থেকে আবার দ্বিতীয়টা 1000 বৎসর, এরকম 7 আকাশ 7000 বৎসর, এর উপরে হলো আরশ, না জানি কত উঁচা, কত দূরত্ব। ওইখান থেকে তাজাল্লি দিছেন, নিজেকে দেখানো নাই, শুধু পর্দাটা সরাইছেন। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য বেহুশ, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আমাদের নবীজি কবা কাউসাইনি আও আদনা, আল্লাহর বিলকুল পাশে বসে আছেন আরশে। হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে বলেন নাই ভালোবাসা, উম্মতের ভালোবাসা। বলছে আন্তা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। উম্মত দোজখে চলে যাবে, আমি চোখে দেখমু কি কইরা, সইমু কি কইরা? আল্লাহ অঙ্গীকার দিছেন, কোরআনে আছে লা ইউখজিকা ফি লা ইউখজিকা, আপনাকে আমরা লজ্জিত করব না। আবার অঙ্গীকার দিছেন সালতু তা সাফি তু সাফা, আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অপেক্ষা করেন, আপনাকে আমরা রাজি খুশি করে ছাড়ব। উম্মতের ভালোবাসা দুনিয়ায় তো ছিলই ছিল, চোখের পানি থামে নাই উম্মতের জন্য। কিয়ামতের মাঠেও প্রমাণ দিবেন ভালোবাসার।
সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। আর যিনি এই কথা বলবে রব্বি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান, ওই রসুলের সাথে আমাদের কতটুকু ভালোবাসা, ওই আল্লাহর সাথে আমাদের কতটুকু ভালোবাসা, যে আল্লাহ আমাদের ফিরার অপেক্ষায় থাকেন। নইলে আপনাকে আমাকে সুযোগ কেন দিবে? কেন সুযোগ দিবে? কেন বারবার আমাদেরকে সজাগ করতে চাবে? প্রতি আজানই তো আমাদেরকে সজাগ করে। শব্দগুলা দেখলেও তো বোঝা যায়, হাইয়া আলাস সালাহ, আল্লাহ নামাজ পড়তে আসবো, বেনিফিট কি? তো সাথে সাথে বলে দিছে আল ফালাহ, হাইয়া আলাল, সফলতার গাঠটি তোরে দিয়া দিব। আর কি চাস? বেনিফিট পর্যন্ত বলে দিল। হাইয়া আলাস সালাহ, সাথে সাথেই বলছে কি কি মুয়াজ্জিন হাইয়া আলাস সালার পরে কি বলে? দুইবার বলে হাইয়া আলাস সালাহ, দুইবার বলে। একবারও তো বলতে পারতো, একবার তো বলে না, কয়বার বলে? হায় হায় হায়, আকলে পর্দা পড়ে গেছে আমাদের। আরবি বুঝি না তো, আরবি বুঝি না। আরবি যদি বসতাম, হ্যাঁ, তো আমাদের প্রত্যেক পুলিশের কাছে জায়নামাজ থাকতো। যদিও হইতে পারে প্রশাসনের কোনো লোক এখানে থেকে থাকতে পারে, প্রত্যেক ব্যক্তির কাছে অফিসে জায়নামাজ থাকতো, কোর্ট কাছারিতে জায়নামাজ থাকতো, সবার সাথে। যান, দুনিয়ার বহুত দেশ আছে, পুলিশ মোটর সাইকেল চালাইতেছে, দেখবেন মোটর সাইকেলের সিটের উপরে জায়নামাজ রাখা আছে, ওটার উপরে বয়া চালাইতেছে। যেখানে আজান ওইখানেই দাঁড়ায় যায়, এক সাইড করে জায়নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত 4 রাকাত পড়া আবার শুরু করছে। বলবেন সরকারি কাজ, আরে সরকারের ভিতরে তো পার্থক্য আছে, পদের ভিতরে তো পার্থক্যতা আছে। সব কি মন্ত্রী হইলেই কি সব প্রধানমন্ত্রী? কি প্রেসিডেন্ট হইলেই কি সব প্রেসিডেন্ট? পদের ভিতরে তো পার্থক্য আছে। মানলাম সরকারি হুকুম, সরকারি দায়িত্ব, কিন্তু সবচেয়ে বড় সরকার তো আল্লাহ। আপনি সরকারের দায়িত্বটা যেই দেহ দিয়া পালন করেন, পুরা করেন, ওই দেহটাকে দিছে ওটার ভিতরে যোগ্যতাকে দিছে, ওটার ভিতরে সুস্থতাকে দিছে। আপনি যেটা দিয়া দায়িত্ব পালন করেন, ওটার মেইন চাবিকাঠি কার কাছে? চাইলেই তো শোয়ায় দিতে পারে, চাইলেই তো হাসপাতালের বেডে ফালায়া দিতে পারে, না পারে না? হ্যাঁ, এতটুকু অ্যানালাইসিস নাই যে আমার দেহটাকে দিল, এটাকে চালায় কে? এতটুকু অ্যানালাইসিস নাই, এতটুক চিন্তা নাই। আপনি আবার নিজেকে বুদ্ধিমান মনে করেন, আপনি আবার নিজেকে এডুকেটেড মনে করেন, আপনি আবার নিজেকে বড় শিক্ষিত মনে করেন, আপনি আবার নিজেকে বড় আপডেট মনে করেন, আপনি আবার নিজেকে বড় আধুনিক মনে করেন। সব শব্দগুলা তো এই কথা বুঝাইতেছিল যে আমাদের চিন্তা করা উচিত ছিল এটা কে দিছে, দেহটা কার, চালায় কে? এইখানে তো শিক্ষিত লোক আছে, উনি তো টিচার, আমাকে বলুক, বিজ্ঞান আমাকে প্রযুক্তি দিয়ে বুঝাক যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। চ্যালেঞ্জ দুনিয়ার বিজ্ঞানের সাথে,
ও আমাকে বুঝাইতে পারলে ওর জুতা আমার কাল, যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে, চক্ষু কোন প্রযুক্তি দিয়ে দেখে, কান কোন প্রযুক্তি দিয়ে শুনে, জবান কোন প্রযুক্তি দিয়ে বলে, হাত পাও কোন প্রযুক্তি দিয়ে নাড়াচাড়া করে, কোন প্রযুক্তি এর ভিতরে, দুনিয়ার কোন প্রযুক্তি এর ভিতরে ফিট করা আছে, আমাকে দেখায় দেখ, মেনে যাব, যা বলবে তাই মেনে যাব। আমার মনে হয় না, স্যার বিজ্ঞান তো কিছু পড়ছেন না, পড়েন নাই, আছে কোনো প্রযুক্তি এটার ভিতরে? কে চালায়? আপনি প্রশ্ন তুলবেন, আমি সরকারি কাজ করতেছি, সরকারের হুকুম মানতেছি, হায় বড় সরকার মেহেরবান, এই জন্য উপরে বসে বসে হাসতেছে, বলতেছে নাদান, ও অজ্ঞ, শরীরটা দিলাম আমি, চালাই আমি, ইচ্ছা করলে অফ করে দিতে পারি। মাঝে মাঝে তো দেখায় বক্তৃতা দিতে দিতে চলে গেছে, ডিউটিতে দাঁড়ায় থাকতে থাকতে চলে গেছে, নিজের দাপটের চেয়ারে বয়া চলে গেছে। মাঝে মাঝে দেখায়, পত্রিকা দেখেন, বহুত বড় দাপটওয়ালা লোক, দাপটওয়ালা অফিসার প্রশাসনের, নিজের চেয়ারে বয়া চলে গেছে। দুনিয়া কি বলছে? স্টক করছে। কি কি আল্লাহ বলে স্টক করে নাই, আমি প্রমাণ দিলাম। সবাইকে এরকম যেই জায়গায় বসে আছে, যেই জায়গায় দাঁড়ায় আছে, যখন যেখানে হাঁটতেছে ওই জায়গার ভিতরে খাড়ার উপরে নিয়ে নিতে পারি। অথচ সিসি ক্যামেরা চলতেছিল, মনিটরিং চলতেছিল, নিচে পাহারাদার ছিল, ওনার অফিসে ঢুকার জন্য কয়েকবার চেকিং করে তারপরে ঢুকতে হতো। কিন্তু মালাকুল মউত কোন দিক দিয়ে ঢুকলো কেউ জানলো না, তারপরও বোঝে না। এতভাবে আমরা বুঝাইতে চেষ্টা করি, না, এই সমাজ বোঝে না, এই মজমা বোঝে না, যুবকরা বোঝে না, পুরুষ বোঝে না। পুরুষত্বের জোয়ার এতটুকুই প্রবল, সব কিছু জোয়ারে ভাসায় দেয়। যুবকের যৌবন এতই প্রবল, যৌবনের জোয়ার আমাদের কথাকে ভাসায় দেয়, মাথাই নেয় না। হায়, কালকে আফসোস করবে, কবরে প্রথম আফসোস হবে হা 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 হা, এটা আফসোসের শব্দ। এরকম আফসোস, হায় যদি কারো কবরের ফাইরা আল্লাহ একটু উপরে উঠায় দিত, তাহলে রব্বে কাবার কসম, ওর হা বলার শব্দ সারা দুনিয়াকে মাতাল করে দিত, মাতাল, পাগল বানায় দিত, দুনিয়াওয়ালারা অস্থির হয়ে যেত। ভূমিকম্প আর কি, এর চেয়ে বেশি কম্পন জমিনে হইতো যদি একটা হা কবর ফাইরা উপরে উঠায় দিত। যখন হা হা লা আদরি বলবে, হাটা এত জোরে বলবে, হায় হায় হায়, কবর ফাইরা উপরে উঠায় দিলে আমার মনে হয় আকাশও ফেটে যেত, জমিন তো ফাটতো ফাটতো। একদিন হা হা বলতে হবে, সত্য এটা। এজন্য যেটা বুঝাইতেছিলাম বোঝেন, আল্লাহর ভালোবাসা আর কি রসুলের ভালোবাসা দরকার ছিল, কিন্তু ভালোবাসবো কি করে, এই জন্যই সুযোগ দেওয়া হয়। আমি সুযোগ দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, সপ্তাহটাও দেখানো যায়।
সপ্তাহটাও দেখানো যায়। জুমা পায়া আরেক জুমায় ঢুকলো, এটাও সুযোগ। এই জন্য বলছে জুমার সেজদায় করো, জুমায় আসো, যত তাড়াতাড়ি আসো, বড় সুযোগ। এই জন্যই কোরআনে ইঙ্গিত দিছে, ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। সব কিছু ফালায়া থুয়া চলে আসো। তোমাকে 1 সপ্তাহ হায়াত দিছিলাম, 1 সপ্তাহ সুযোগ দিছি তোমাকে, বিদায় সব ফালায়া থুয়া চলে আসো। ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি কোরআন পড়তেছি, ওয়াদারুল বাই, ঠিক না? সব ফালায়া দিয়ে চলে আসো, বেচা কিনি ফালায়া দিয়ে চলে আসো। তোমাকে 1 সপ্তাহ সুযোগ দিছিলাম, চলে আসো। লাভ কি হবে চলে আসলে? বলে পিছনের 1 সপ্তাহে যা কিছু করছো মাফ করে দিব। আস-জুমাতু ইলাল জুমাতি কাফফার। সুযোগ, সুযোগ। বৎসরেরটাও দেখানো যায়। আর রমাদান ইলার রমাদান, 1 রমজান পায়া আরেক রমজান পাইছো। কুতিবা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান পাইছো তো বন্ধুকে দিয়া দেখাইছে, বন্ধুকে দিয়া, যে কোমরে গামছা বান্দা লেগে যাও। আমার বন্ধুও লেগে গেছে। বুখারী শরীফে আছে, রমজান আসলে আল্লাহর রসুল কোমরে গামছা বান্দা লেগে যেতেন, কোমর কাইসা লেগে যেতেন। কোমর কাঁসা বোঝেন? আমাদের শব্দে বলে গামছা বান্দা লেগে যাওয়া। আমার বন্ধু কোমর কাইসা লেগে গেছে। বন্ধু তো বন্ধু, বন্ধু যদি লাগতে পারে তো তোমরাও লাগো। লাভ কি হবে? অতীত 1 বৎসরের, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দেব। 1 রমজান 70 মাস হিসাবে লেখা নিব। লাইলাতুল কদর পায়া গেলে আরো 83 বৎসর যোগ করে দিব। মুক্ত করা জান্নাতের পুরা ফাইল রেডি করে রেখা দিবে। মরতে দেরি, তোমাকে ফাইল দিয়া দিতে দেরি করব। এগুলো সব ভালোবাসার নিদর্শন ছিল, কিন্তু আফসোস বুঝলাম না। আফসোস কি বুঝলাম না।